কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম সর্ষে কাতলা, একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে। আশা করি তোমরা প্রথমবার এই ধরনের রেসিপি দেখবে, খুব ভালো লাগবে দেখতে এবং খেতে। অবশ্যই ট্রাই করো ঘরে, অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। ভিন্ন স্বাদে সর্ষে কাতলা করার জন্য এখানে আমি নিয়েছি 5 পিস কাতলা মাছ। এই রেসিপিটা করার জন্য এরকম একটু বড় সাইজের কাতলা মাছের পিস নিলে রেসিপিটা কিন্তু অসাধারণ হয়, মানে টেস্টটা খুব ভালো আসে। তার জন্য মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিট রেস্টের জন্য। মাছটা রেস্টে থাকুক, এখানে আমি একটা মশলা করে নেব। নিয়েছি 2টো শুকনো লঙ্কাকে ছোট করে কেটে, আর 2 চামচ কালো সর্ষে, 1 চামচ লাল মানে হলুদ সর্ষে, আর 1 চামচ পোস্ত, আর নেব 1 চামচ মতন নুন দিয়ে এটাকে খুব ভালো একটা পাউডার করে নিতে হবে। তাহলে কিন্তু এর ঝাঁঝটা ভালো আসে আর এতটুকু তেতো লাগে না খেতে। আর এখানে তেলটা আমি গরম করে নিয়েছিলাম, মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম। একবারে সব মাছ ধরবে না, সেই জন্য আমি প্রথমে 3 পিস দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাকেও এইভাবে উল্টে দেব ভাজার জন্য। আর খুব কড়া করে ভাজবো না, একটা বেশ নরম মানে সফটনেস যাতে থাকে মাছের, সেটার দিকে ধ্যান রেখে মাছটাকে ভাজতে হবে, তাহলে মাছটা খেতে খুব ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলোকেও এই তেলে ভেজে নেব। আর এই যে পাউডার করে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব বেশটা নারকেল কোরানো। নারকেলটা আমি আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম। আর এখানে দেব পেস্ট করার জন্য সামান্য জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে এটাকে এখন ছেঁকে নেব। সর্ষের খোসা পেটের জন্য একদমই উপকারী নয়, তাই ওটাকে ব্যবহার করব না। তোমরাও কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে এইভাবেই ব্যবহার করো। মাছ ভাজা তেল থেকে আমি কিছুটা তেল তুলে রেখে নিচ্ছি, পরে ব্যবহার করব। আর বাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত একটুখানি ভেজে নেব। আর একটা বাটিতে আমি নুন আর হলুদ জলে গুলে রেখেছিলাম, হলুদটা যাতে তেলের পর দিলে পুড়ে না যায় সেই জন্য জলে গুলে রাখা। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে সর্ষে, পোস্ত আর নারকেল দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করছি না, গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠে গেলেই এখানে দিয়ে দেব মাছগুলোকে। এটা খুব ঝোল ঝোল নয়, এটা বেশ মাখো মাখোই, কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। মাছগুলো দিয়ে এখন আলতো হাতে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে একটুখানি জাল করে নিতে হবে। জাল হয়ে গেলেই এর মধ্যে একটা টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই বীজগুলো ফেলে দেবে টমেটোর, কারণ টমেটোর বীজ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। যখনই টমেটো ব্যবহার করবে না, চেষ্টা করবে বীজ ফেলে খাওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে জাল করে নিয়েছিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম আবার একটু কাঁচা লঙ্কা চিড়ে। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে খেতে এর সঙ্গে, আর একটু ফ্রেশ ধনেপাতা। ব্যাস একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে সর্ষে কাতলা। কখনো গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে এরকম করে ঘরে, অসাধারণ লাগে খেতে। তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে আমারও নিজেরও খুব ভালো লাগছে। এই রেসিপিটা প্রায় ঘরে করি, সবার ভীষণ ভালো লাগে খেতে, তাই আজ ঘরে করছি, তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যে তেলটা নামিয়ে রেখেছিলাম, গ্যাস বন্ধ করার পরে একদম শেষে এটা তেলটাকে উপর দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি। এটা যেহেতু আমি খুব অল্প তেলে রান্না করি, মাছের তেলটা ওই জন্য তুলে রাখি।
লাস্টে একটু উপর দিয়ে দিলে তার স্বাদটা কিন্তু অনেক ভালো হয় খেতে। আমি তোমাদেরকে বলছি, একবার করে যদি ঘরে খাও না, বারবার মন চাইবে খেতে। এত টেস্টি হয়, অন্য আর কোনো কিছু খেতে চাইবে না সেদিন আর। বারবার মন বলবে এটা দিয়েই পুরোটা খেয়ে নিই। জাস্ট লাস্ট লুকটা দেখো, এর এত সুন্দর দেখতে হয়েছে। যেমন এটা দেখতে সুন্দর, তেমনি কিন্তু খেতেও সুন্দর। আর ঘরে যদি কোনো গেস্ট আসে, তাকে যদি তুমি একবার করে খাওয়াও না, সে তোমার কাছ থেকে কিন্তু রেসিপি জানতে অবশ্যই চাইবে। এতটাই ভালো হয় খেতে। দেখো, এটা আমি সার্ভ করে নিয়েছি। আমাদের ঘরে তো যেদিন এটা হয়, সেদিন আর অন্য কাউরের কোনো কিছুর প্রয়োজন হয় না, জানো তো। এত ভালো খায় সবাই। আর আমার তো ভীষণ প্রিয়। আমাদের ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমরা কারা এটা ট্রাই করছো, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট অবশ্যই করো সুন্দর সুন্দর। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আমার ভীষণ ভালো লাগে। তোমরা যখন সুন্দর কমেন্ট করো না, ওগুলো পড়ার পরেই মন চায় যে আরও ভালো কিছু রেসিপি তৈরি করি তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আশা করি তোমাদের এই রেসিপি ভীষণ ভালো লেগে থাকবে। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।